وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه بإسناد صحيح كما قال الألباني رحمه الله আমার মনে হয় একটু চেয়ারটা এদিকে নিয়ে আসলে আর লাগবে যদি পরে আপনার পরে ঠিক আছে ঠিক কুমিল্লার ঐতিহ্যবাহী এলাকা পারওয়ারা দারুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময় দিয়েছেন, অর্থ মেধা বুদ্ধি ব্যয় করেছেন, এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসে মাহফিলে শামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, আমিন। বন্ধুরা আমার, আল্লাহ সম্পর্কে জানার গুরুত্ব, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্মে আপনাদের সকলকে মনোযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করলেন বাশার বিন হায়াত, জোরালো কণ্ঠে আলোচনা করে গেল। এখন তারা মাঠে আসছে, আমাদের দাড়ি সাদা হয়ে গেছে, আগামীতে তারাই খেদমত করবে ইনশাল্লাহ, আশা করি। এই বয়সে দুই চারটা কথা জোরে বলবে, সাহস পাবে, আগামী দিনে এলেম পুক্ত হবে, তাদেরকে সুযোগ দিতে হবে। শেষে বলেছে কিছু ভুল ভ্রান্তি হলে সেটা শয়তানের পক্ষ থেকে, সঠিক বললে আল্লাহর পক্ষ থেকে। কথাটা সুন্দর বলেছেন। এই কথাই বলতেন উমর রাদিয়াল্লাহু আনহু। তো তারা এগিয়ে আসলে আমাদের মাঠের যে গ্যাপটা সেটা পূরণ হবে ইনশাআল্লাহ। আমি কয়েকদিন আগে ফোন দিয়ে পরামর্শমূলক কিছু কথা বলেছিলাম আমি নিজেই। আজকেই প্রথম সাক্ষাৎ হলো এখানে।
এর আগে কখনো দেখা হয়নি, তবে মোবাইলে একদিন আমি নিজেই ফোন দিয়েছিলাম, দিয়ে কথা বলেছি। সবার আলোচনা একরকম না, এক এক ফুলের এক এক সুগন্ধি, তাই না? এটা আল্লাহর সৃষ্টি। সবচেয়ে মানুষের কাছে প্রিয় ফুল কোনটা? গোলাপ। লাল গোলাপ না কালো গোলাপ? যেহেতু কালো গোলাপ দেখেননি, এই জন্যই লাল গোলাপের কথা বলছেন, ঠিক? সাদা গোলাপও আছে, কিন্তু আছে না? আমি লাল কালো বললাম কেন? মানে আপনাদের ভুল ধারণা একটা আছে, লাল গোলাপই শ্রেষ্ঠ। না, কালো গোলাপ। যেহেতু কালো গোলাপ দেখেননি, তো শ্রেষ্ঠ বলার তো প্রশ্নই আসে না। এখানে কথা বলার উদ্দেশ্য আছে এখানে একটু, সেটা হলো ইলমটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি নিয়ামত। এক একজনকে এক এক ধারার ইলম দেন আল্লাহ রাব্বুল আলামিন। তবে অন্যান্য ফুল না থাকলে কেউ কি বলতো গোলাপ ফুলই শ্রেষ্ঠ? হ্যাঁ, বলতো না। অন্যান্য ফুল আছে বলেই গোলাপ ফুল ফুলের রাজা, তাই না? তাহলে গোলাপ ফুল যদি মনে করে বাগানে আর কোনো ফুল থাকবে না, তাহলে ওর শ্রেষ্ঠত্ব থাকবে না। বুঝা গেছে? তো যদি এইরকম মন মানসিকতা থাকে যে মাঠ শুধু আমারই দখলে থাকবে, এই মাঠে আর কেউ থাকবে না, তাহলে এটা কঞ্জুসি মানসিকতা, তাই না? এটা ঠিক না। অনেকগুলো ফুল বাগানে থাকে, শ্রেষ্ঠত্ব একজনেরই, কিন্তু অন্যগুলো নিয়েই তার শ্রেষ্ঠত্ব। এর মধ্যে কেউ জেসমিন ফুলকে পছন্দ করে, কেউ বেলি ফুলকে পছন্দ করে, করে না? কারো কাছে কদম ফুলটা পছন্দ, আর আরেকটা কি ফুল বলে নামটা ভুলে গেলাম, হ্যাঁ, বকুল ফুল একটা। এক একজনের কাছে এক একটা প্রিয়, তাই না? তো আমি যেটা মনে করি সেটা হলো, যারা নতুন আসছে তাদেরকে যদি আমরা সাহস দেই, জায়গা করে দেই, আমিও নতুন, পুরাতন না, আমার বড় ভাই পাশে বসা, তো বলতে পারছি না। এই আপনাদের কৃতি সন্তান অধ্যাপক জালালউদ্দিন, তার আমি অনেক ছোট। আপনারা বলতে পারেন যে জালালউদ্দিন আবার কে? জালালউদ্দিন, অধ্যাপক জালালউদ্দিন আমার বড় ভাই এবং আমার উস্তাদ একজন। আলহামদুলিল্লাহ, যখন ছোট কিছুই বুঝতাম না, তখন হাতে ধরে ধরে আমাকে অনেক কিছুই শিখিয়েছেন, আলহামদুলিল্লাহ। তখন রাজশাহীতে থাকতেন। এখনো শ্রদ্ধা করি, মরা পর্যন্ত যেন আল্লাহ আমাকে শ্রদ্ধা করার তৌফিক দান করেন। এই দোয়াটা করবেন আমার জন্য, আমি যেন কখনো বেয়াদবি না করি তার সাথে। তো এই জন্য বড় ভাইদের সামনে যে আপনারা বলবেন যে মায়ের কাছে কি নানির বাড়ির গল্প শোনানো কেমন হয়, তাই না? ওইটা না, আসলে মূল প্রসঙ্গ হলো ইলমটা আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই ইলমের মধ্যে সবচেয়ে যে সম্পর্কে জানা ফরজ,
এবং 1 নম্বর ফরজ, তিনি কে? আল্লাহ। আল্লাহ সম্পর্কে জানা কি ফরজ। আপনারা দাঁড়ায় আছেন কেন? একটু বসেন। আমি তো আর বাশারের মতো অত জোরে ওয়াজ করতে পারবো না, একটু বসেন। একটু আদব বলি আপনাদেরকে, রাগ করবেন না। একটা ফজিলত আছে, ফজিলতটা আমরা উপলব্ধি করি না। এই যে আসছেন আপনারা, বসেছেন আজকে, তাই না? আলহামদুলিল্লাহ, যাদের আল্লাহ কবুল করেছেন তারাই কিন্তু এসেছেন। 1 নম্বর, এই যে বসে আলোচনা শোনার ফজিলতটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথাকে পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহ বলেন, যখন বৈঠক শেষ হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে বলেন, তোমরা তো বসে বসে আলোচনা শুনছিলে, এখন তোমরা উঠে চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার অধিকার একমাত্র কার? আর কেউ ক্ষমা করতে পারে? আল্লাহ ক্ষমা করতে পারেন। তিনি যেভাবে বান্দাকে বুঝিয়েছেন যে আমি ক্ষমা করতে পারি, আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করি। প্রথম বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্না, এটা হলো তাকিদ। আমি বলতে চাচ্ছি যে ক্ষমা করার অধিকার একমাত্র কার কাছে সংরক্ষিত? আল্লাহর কাছে। আর কেউ? নবী, রাসূল না, ফেরেশতা না। তো আল্লাহ বুঝাচ্ছেন যে আমি ক্ষমা করতে পারি। বাক্যটা এমন ভাবে এসেছে, প্রথম ব্যবহার করছে ইন্না, তারপরে আল্লাহ, ইয়াগফিরুর মধ্যেও আছে আল্লাহ। আয-যুনুব শব্দটা মারিফা, জামিআ শব্দটা আবার তাকিদ নিয়ে আসছেন, আবার বলছেন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমি আপনাদেরকে আরবি বাক্য না বুঝলে আপনাকে এই বাক্যটা আমি বুঝাতে পারবো না। এতই প্রশান্তি পাওয়া যায় এই বাক্যটা বললে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব, নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন যুনুব, যত পাপ সব অন্তর্ভুক্ত। আবার এখানে উল্লেখ করেছে জামিআ, আর কিছু বাকি থাকলো না, সব পাপই আল্লাহ ক্ষমা করেন। তাহলে ক্ষমা করার অধিকারটা সংরক্ষণ করেন কে? আল্লাহ। তিনি ঘোষণা করছেন কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন উঠে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তারপরের বাক্যটি আল্লাহ বলেন ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা ইতিপূর্বে যত পাপ করেছিলে সমস্ত পাপকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিয়েছি। তাহলে বসে আলোচনা শোনার 1 নম্বর ফজিলত, এটা হলো আচরণ।
এটা আদব আখলাকের কথা বলছি। আজকে বলছি, মরা পর্যন্ত আর ভুলবেন না। মসজিদে হোক, মজলিসে হোক, মাজলিস মানে কি? মাজলিস শব্দের অর্থ কি? বসার জায়গা। তাহলে বসা, তো বসে আলোচনা শুনলে 1 নম্বর আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যায়, 2 নম্বর জীবনের যত পাপ সবগুলো কি হয়ে যায়? নেকিতে পরিণত হয়। সবগুলো পাপ কি হয়ে যায়? নেকি হয়ে যায়। সবগুলো পাপ কি হয়ে যায়? নেকি হয়ে যায়। 3, বৈঠক শেষ করার আগেই যদি পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এইটা যদি কেউ পড়ে উঠে, তাহলে এটা উঠে গিয়ে পড়তে হবে না বসা অবস্থায় পড়তে হবে? আমি আলোচনা শেষ করতেই পারিনি, হয়তো আর 3 সেকেন্ড 5 সেকেন্ড বা সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে আমি শেষ করব। দোয়াটা পড়ে উঠতে এই 30টা সেকেন্ড আপনার সহ্য হয় না? শয়তানের একটা কৌশল আছে, বলবো কৌশলটা? রাগ করবেন না তো? শয়তানের একটা দারুণ কৌশল। এই ইবলিস কি এমনি হয়েছে? ওর যোগ্যতার বলেই কিন্তু ইবলিস হয়েছে। বিতাড়িত, মারদুদ, ওর যোগ্যতার বলে হয়েছে। যোগ্যতাটা কেন? ওই কথাটা মনে রাখবেন, ভুলে যাবেন না কিন্তু ফজিলতটা। তার আগে বলেনি, জানাজায় কেউ অংশগ্রহণ করলে উহুদ পাহাড়ের মতো এত বড় একটা নেকি পাবে। উহুদ পাহাড়ের মতো। 2, যদি দাফনে অংশগ্রহণ করে তাহলে 2 কেরাত পাবে। 1 কেরাত সমান কতটুকু? উহুদ পাহাড়। এখন এতগুলো নেকি পেয়ে গেছে, ইবলিস শয়তানটা সহ্য করতে পারলো না, আবিষ্কার করে দিল মুনাজাত। কি? মুনাজাতটা মারি দিক, যা আগে করেছে সব কি ছাপ। আপনারা কি বুঝেছেন? হ্যাঁ, এটা হলো ইবলিসের কৌশল। কারণ আদম সন্তান যখন সেজদা করে তখন শয়তান পাশে বসে বসে কাঁদে যে আমাকে সেজদা করতে বলল, আমি সেজদা করলাম না, আর আদম সেজদা করে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হলো, আমি তাকব্বর করে অহংকার করলে আমি বিতাড়িত হলাম। তাহলে ইবলিসের কৌশলটা বুঝতে পেরেছেন? কি বাস্তব একটা কৌশল। এখন আরেকটা কৌশল আমদানি করেছে। এখন ইবলিস যাদেরকে চাবি দিয়ে দিয়েছে, রিমোট দিয়েছে যাদেরকে, ইবলিস ও দিয়ে এখন এই দেশে আর নাই। যাদেরকে চাবি দিয়ে দিয়েছে, চাবি বুঝেন তো? কি বলবো এর ভাষাটাকে? চাবি বললেই মনে ভালো হয়। এই ইবলিসি সফটওয়্যার যার মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে দে ওর মতো কোথায় বসে আছে। বাংলাদেশে আপাতত নাই। না না, এখনো ইবলিসের দরকার নাই। যতগুলো ইবলিস ও তৈরি করেছে বাংলাদেশে, বেদাত তৈরি করার জন্য যতগুলো খাটাস তৈরি করেছে ও, তো ওর উপস্থিত থাকার দরকার নেই। এবার বুঝেছেন মনে হয়? হ্যাঁ। তো এখন আমদানি করেছে, আগে দেখেননি। তাহলে এখন অনেকেই, আগে একটা নিয়ম ছিল জানাজায় শরীক হয়েছে, জানাজাও পড়বে, মাটিও দিবে। এখন হয়েছে কি, জানাজা করে অধিকাংশ মানুষই কি চলে যায়, অল্প সংখ্যক মানুষ মাটি দেওয়ায় অংশগ্রহণ করে। বুঝতে পারছেন? দাফনে অংশগ্রহণ করেছে। শয়তান বুঝলো যে এখানে তো লস হয়ে যাচ্ছে আমার,
এখন জানাজার সালাতে সালাম ফেরানোর পরেই হুজুর মরার মোনাজাত ধরে আবার। এটা আগে ছিল না, নতুন করে শুরু হয়েছে। কথা বুঝতে পারলেন? ইবলিস অনেক গবেষণা করেছে এর উপরে। গবেষণা করে ও বুঝাইছে যে এরা তো নেকিগুলো নিয়ে বাড়ি যাচ্ছে। এরা কি নেকিগুলো নিয়ে দুই কেরাত না পাইলে এক কেরাত তো পাচ্ছে। ইবলিস গবেষণা করে এখানেও সেট করেছে যে তুই এখানে একটা মোনাজাত মারি দে, মারলে এক কেরাত শেষ। আনাকুম আর জানাকুম, তুই আইসিস আর যাইছিস গেছিস, নেকি নাই, ফ্রি। নাকি ফ্রি? এটা গাধা কিনতে যাওয়া আর জানাজা পড়তে যাওয়া একরকমই হয়ে গেছে, বুঝছেন? গাধা কিনতে যা বুঝেননি? কয় টাকা কিনেছিলি? 10,000 টাকায়। বেচলি কয় টাকা? 10,000 টাকা। লাভ কি হলো? যাওয়া আর আসা। ইবলিসি একটা দৃষ্টিভঙ্গি, শুধু এটা। সালাত আদায় করার পরে এত নেকি কামাই করলো, করার পরে সালাম ফিরানোর পরে এই মাত্র 10 সেকেন্ড আল্লাহ আমিন বলে 10 সেকেন্ডের মধ্যে সালাতের নেকির গুষ্টি শেষ। আপনারা রাগ করেন না। বেদাত করলে হ্যাঁ আমলের কোনো অস্তিত্ব থাকে না, একবার সোজা কথা। এই জন্য বেদাতি শরীয়তের দৃষ্টিতে এত খারাপ, এত খারাপ, এত খারাপ যে বেদাতির কোরআন তেলাওয়াত শোনাটাও নাজায়েজ। বক্তা এত সুন্দর তেলাওয়াত করছে কিন্তু শোনা যাবে না। আপনি বলবেন যে নতুন ফতোয়া মারলেন কেন? কোরআন শোনা যাবে না? জি, কোরআন কালামুল্লাহ। যদি বেদাতি পাঠ করে তার তেলাওয়াত শোনা যাবে না। ভালো করে শুনে নিন, তার তেলাওয়াত শোনা যাবে না। দুইটা কারণ। অনেক সময় তেলাওয়াত বিকৃত করে পড়ে। 2 নম্বর কারণ হলো যে আপনার ওর উপর একটা মহব্বত তৈরি হবে। আপনার কি হবে? আহ কি সুন্দর। তাহলে বেদাতের প্রতি মহব্বত তৈরি হলে অটো রাসূলের প্রতি শত্রুতা তৈরি হবে। যেখানে তেলাওয়াত শোনা যায় না তার বক্তব্য শোনা যাবে কি করে? ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, ওটা পরে বলছি। তো শয়তানের একটা টার্গেট, সারাদিন সিয়াম রাখছে। কি করছে? সিয়াম রাখছে। এত কষ্টের ইবাদত করার পরে কি করলো? এত কষ্টের ইবাদত করার পরে ইফতারের টাইমে মারি দিল একটা কি মুনাজাত কর, এখানে মুনাজাত কর। আর যুক্তি কত? যা সিয়াম পালন করে যা করেছিল এক মুনাজাতেই সব কি ফিনিশ, শেষ। দেখছেন ইবলিসের কি সুন্দর একটা কৌশল। এখানে যারা মুরব্বী আছে তারা আমার উপরে খুব ক্ষেপে যাচ্ছে। না, ক্ষেপে লাভ নাই। মরেন আপনি, মরলেই বুঝবেন, তার আগে বুঝবেন না। আপনার এত গোলামি কই থেকে শিখেছেন আপনি? 2 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সম্মানিত, 2 শ্রেণীর মানুষ ইবলিসের কাছে সম্মানিত। এই 2 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ আলেম, যারা পরহেজগার দিনদার আলেম, প্রকৃত আলেম, রাসূলের ওয়ারিস, তারা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। 28 নম্বর আয়াত সূরা ফাতির খুলুন, আল্লাহ নিজেই বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর যত বান্দা আছে তার মধ্যে কেবল আল্লাহকে প্রকৃত ভয় করে আলেমরা। কে বলছেন এটা? আল্লাহ বলছেন। আবার ওই আলেম সম্পর্কেই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলেমদেরই আগে মুখের উপরে ভর করে জাহান্নামে ফেলা হবে। কি বোঝা গেল? কি আর আরেক শ্রেণীর মানুষ হলো বৃদ্ধ, বুড়া। বুড়া বুড়া বুঝেন? যারা বৃদ্ধ মানুষ তাদেরকে সম্মান করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি বৃদ্ধ মানুষকে, কোরআনের হাফেজকে সম্মান করে, দুই শ্রেণীর মানুষ, সেজন্য সরাসরি আল্লাহকে সম্মান করে। এক। আর এক শ্রেণীর মানুষ বৃদ্ধ, আবু তালেব মার্কা। কোন মার্কা? আবু তালেব আর আব্দুল মুত্তালেব মার্কা। বুঝছেন? যতই দাওয়াত দেন না কেন, এতই বুড়ার বুড়া, হাড্ডি বাঁকা হয়ে গেছে তো হয়েছে। আপনাদের বলছি না কিন্তু, রাগ করবেন না কিন্তু। বুড়ার হাড্ডি এতই বাঁকা, ওকে যতই হাদিস কোরআন শোনান না কেন ওই বাঁকাই থাকবে, ও সোজা হবে। যত যুক্তি ওর ভিতরে সব ইবলিসি যুক্তি। প্রথম যুক্তি হলো এই যে আগের আলেমগণ কি ভুল করে গেছে? আশ্চর্য, আপনার কে বললো ভুল করে গেছে? আমি তো বলি না, আগের আলেমদের ভুল বলিনি তো। দুই নাম্বার, আগের এত বড় বড় আলেম ছিলেন, আমি কি বলেছি তারা কম জানতেন? তারা অনেক জানতেন, এতে কোনো সন্দেহ নাই। তারা সব জানতেন, এটা কি ঠিক? এই জায়গায় একমত হন। আমার উস্তাদরা আমাদেরকে যা পড়াইছেন, এত এলেম ভাবতে পারেন। আজকের যুগে এই যে নেট, এই যে ক্যামেরা ধরে রাখার যে থাকতো, আমার উস্তাদ শেখ বদিউজ্জামান তিনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার এই উস্তাদের কথা বলি, যখন লাইব্রেরিতে শুয়ে থাকতেন, মেঝেতে শুয়ে থাকতেন, তখন আমরাই বলতাম এরা বডি না, এটা ইলমের বস্তা। আল্লাহ কসম, এই ভাষাটা মাঝে মাঝে বলতাম, এ তো বডি তো না, ইলমের বস্তা। আপনারা জানেন না, তাদেরকে সম্মান করব না কেন? আমার প্রশ্ন, অনেক জানতেন কিন্তু সব জানতেন না। এই জায়গায় একমত হন। অতএব আমাদের জানা কম, অনেক কম, কিন্তু তার অর্থ এটা না আমরা তাদেরকে কি করব? অসম্মান করব। আমাদের বক্তব্য হলো, যদি কোনো জায়গায় ত্রুটি থেকে যায় তাহলে আমরা কি করে নেব? সংশোধন করে নেব। এটাই কি মুমিনের বৈশিষ্ট্য? আলহামদুলিল্লাহ, রাখছেন না তো? না, ওই যে যুক্তি। হ্যাঁ, শেষ পর্যায়ে চলে যাই। যেটা বলছিলাম, এই জায়গায় এই যে বক্তব্যটা শুনে যখন শেষ হয়ে গেছে, আপনাদের নেকিটা যেন আপনারা না পান, শয়তান একটা খোঁচা মারে এই জায়গায়। কি মারে? খোঁচা মারে। আপনার মনের মধ্যে কি করে? খোঁচা মারে। খোঁচা মারে, উঠ, এখন উঠ। দোয়া পড়া শেষই হয়নি কিন্তু। আর এক শ্রেণী যারা আছে তারা মুনাজাত তো মারবে, আপনারা তার মারবেন না। ওরা যে এতক্ষণ মাগরিব থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনলো, ভালো একটা মজলিস শেষে মারি দিল এক মুনাজাত, যা অর্জন করেছিল সব কি শেষ। মজলিসে বসে আলোচনা শোনার ফজিলত কত, এর গুরুত্বও দেখেন। নাসাইর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ এই দোয়াটা পড়ে উঠে, মজলিস থেকে উঠে যায়, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, মজলিসের সংঘটিত সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন। দুই, যত নেকি অর্জিত হয়েছে এখানে বসে, নেকিগুলোকে সিলগালা করা, বুঝলেন? সিলগালা করা, সিলগালা করে সংরক্ষণ করে ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে দেন, কিয়ামত পর্যন্ত যেন এই নেকি নষ্ট না হয়। তাহলে এবার বুঝলেন তো? কথাটা ভেঙ্গে বললাম,
এই দোয়াটা আমি পড়তে না পড়তে, আপনি তো পড়েন না, আপনি পড়েন না, পড়তে না পড়তে আপনি উঠে রাস্তায় শেষ। কিন্তু এই যে নেকিটা মোহর মেরে সিলগালা করে ফেরেশতারা পৌঁছায় দিবেন আল্লাহর কাছে, এই সময়টুকু কয় সেকেন্ড লাগতো? কয় সেকেন্ড? 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে এত তাড়াহুড়া চলে আসলো আপনার মধ্যে। কথা বলতে গিয়ে অনেক বেশি হয়ে গেল। আমরা যেন শয়তানের খপ্পরে না পড়ি। কথা বোঝা গেছে? শয়তানের খপ্পরে যেন না পড়ি। এবার মনোযোগ দিয়ে বসেন, ভালো করে বসেন। আর যাদের যাদের উঠে যাওয়ার দরকার একটু উঠে যান তো। এমনি বাস্তব বলছি, যদি আপনার যাওয়ার কারো দরকার থাকে এটা উঠে যান। এই আলোচনার মাঝখানে উঠবেন না। আমি সংক্ষেপে আলোচনা করব, অল্প যে বিষয়টা, মাঝখানে উঠবেন না আপনারা। আর যার যার উঠে যাওয়ার দরকার একটু চলে যাবেন। এই ছেলেগুলো দাঁড়ায় আছে কেন? এই বসো। এখানে থাকার প্রয়োজন নাই যদি না বসতে চান। আমি বলেছি বসেন। আমি যে বিষয়টা আজকে আলোচনা করব, আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভ করার কি গুরুত্ব বলেছি না? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এক, তাহলে পড়তে হবে আল্লাহকে চিনার জন্য, তাই না? আল্লাহকে চিনার জন্য। দুই, আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। আপনি জানুন, জেনে নিন আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। এখানে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ রব হিসাবে মেনে নিয়েছে একমাত্র কাকে? আল্লাহকে। আমি শিরিক মুক্ত হৃদয়ে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জান্নাত চাই, আমি জান্নাতুল ফেরদাউস চাই। আল্লাহ তুমি কবুল করো, আমিন। তো এখানে ভেজাল জানা আর শুদ্ধটা জানা, এই জ্ঞানটা খুব জরুরি। আপনি আলোচনাটা শুনবেন না কেন? নাম্বার 1, যে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ, ইলাহ মানে মাবুদ। কি? ইলাহ মানে মাবুদ। ইলাহটাকে আল্লাহ মালুক, যার ইবাদত করা হয়। উপাসনা বলবেন না কখনো। কি? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এই ভাষাটা বলবেন না। কি বলবেন? বলেন, আমার সাথে বলেন না। আপনার মনে আলোচনা ভালো লাগছে না? ওয়াজ শুনেন, এটা আলোচনা শুনেন। আজকে আমার সাথে বলেন, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। ইলাহ মানে কি? ইলাহ মানে কি? মাবুদ। মাবুদ নেই, এইটা বলা শিখতে হবে। মাবুদ নাই, উপাস্য নাই। আমরা উপাসনা করি না, উপাস্য বলে কিছু নাই। মাবুদ আছেন, তিনি আছেন সপ্তম আসমানের উপরে। এখন যেটা ঘটনা ঘটছে, আচ্ছা মাবুদ কেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে পরিচয় করেছেন নিজেই, ইলাহটাকে পরিচয় করেছেন মাবুদ বলে সব জায়গাতে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন লিয়াবুদু। তারপরে লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ইয়্যাকা না'বুদ ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদ, এই ইবাদত দ্বারা এখান থেকেই মাবুদ। তো
এক শ্রেণীর মানুষ এইটার অনুবাদ করেছে কি জানেন? অনুবাদ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাওজুদা ইল্লাল্লাহ। বলেন আমার সাথে, লা মাওজুদা ইল্লাল্লাহ এক। আরেকটা বলে লা মাকসুদা ইল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। তারপর বলছে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। এই যে কথাগুলো শুনলেন তো? আমি কেন বললাম যে আল্লাহ সম্পর্কে জানাটা আগে জরুরি? কারণ হলো আল্লাহর উদ্দেশ্যে সেজদা করি, কিন্তু ওই আল্লাহকে চিনি না। আমরা অনেকেই আছে আল্লাহকে চিনি না। কেন কেন চিনি না? তা আল্লাহকে না চিনে ইবাদত করলে কবুল হবে? চিনি না, আশ্চর্য। আর এই নেটওয়ার্কটা তৈরি করেছে এমন ভাবে বাংলাদেশে, মানুষ যেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটাই বিকৃত করে একদিকে মাজারে বসেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বসে আছে কোন জায়গায়? মাজারে। জিকির করছে কি? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তারপর বলছে কি? আল্লাহ আল্লাহ। তারপর বলছে কি? হু হু হু। কোন জায়গায় বসে করছে? মাজারে বসে করছে। ড্রেনের মধ্যে যতই দামি সাবান দিয়ে গোসল করেন, পবিত্র হওয়া যাবে না। ও তো ড্রেন। আচ্ছা, ড্রেন থেকে বের হয়ে সাবান দিয়ে গোসল করলে তারপরে পবিত্র হওয়া যাবে। তুমি মাজারে বসেই জিকির করছো, ওখানেই সেজদা করছে। মানুষের যে অবস্থা, যে বুঝটা আমরা বুঝেছি সেটা হলো লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মওজুদ নাই। তাহলে এই জায়গাতেই বোঝা যাচ্ছে ওয়াহদাতুল উজুদ। ওয়াহদাতুল উজুদ বলতে সব কিছুর মধ্যে আল্লাহর উপস্থিতি। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সবগুলোর মধ্যে আল্লাহ আছে। এটাই হলো সুফিবাদ। এটাই কি? সুফিবাদ। এক বক্তা, মাঝখানে খুব তোলপাড় হলো না? এই বক্তা বলছে, আমাকে আজকে একজন একটা ভিডিও পাঠাইছে যে দেখেন যে আমি বলেছি যে লা ইলাহা ইল্লাল্লাহর এই অনুবাদ ঠিক না। তো ও আমাকে অনেক কথাই বলেছে, তার মধ্যে একটা ভালো কথা বলেছে যে ও তো ইবনু তাইমিয়া আর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের পুটলা নিয়ে ঘুরে বেড়ায়। কথা কিন্তু ঠিক বলেছে। আরে তাওহীদ বুঝতোই না পৃথিবীর মানুষ। যদি ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এই যুগে, আল্লাহু আকবার, এই দুইজনের যে অবদান সারা পৃথিবীতে শিরিকের মূল উৎপাটক এবং বেদাতকে ধ্বংস করা, মাজার পূজা, পীর পূজা, কবর পূজাকে ধ্বংস করা মূল অস্ত্র আল্লাহ দুইটাকে পাঠাইছেন পৃথিবীতে, একজন ইবনে তাইমিয়া আর একজন হলেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। তুমি যেটা বলেছো তুমি ঠিক বলেছো, যত ইবনু তাইমিয়া আর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব পুটলা নিয়ে বেড়ায়, তুমি ঠিক বলেছো। আমিও দাবি করছি এটা। তোমাকে নসিহত করব, দোয়া করব আল্লাহ তোমাকে যেন হেদায়েত দান করে। দুই নম্বর, তোমাকে নসিহত যেটা করব, ইবনু তাইমিয়াকে গালি দিও না, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে গালি দিও না। দয়া করে তার দুইটা বই পড়ো, তাহলে তাকে চিনতে পারবে। আজীবন তো ফাজাইলে আমুল পড়ে, বেহেশতি জেওর পড়ে মাথাটাকে গবর বানায় রাখছো।
পুঁথির মধ্যে ইসলাম থাকে না। ইসলাম মাজারে নয়, খানকাতেও নয়, গাছতলায় পাওয়া যায় না। ইসলাম এসেছে আরশ থেকে, আল্লাহর পক্ষ থেকে এসেছে। তোমরা জানো না যে পুকুরে ইলিশ মাছ পাওয়া যায় না? জানো তো পুকুরে ইলিশ মাছ পাওয়া যায়? যাওয়া যায় না। এর পরেও পুকুরটাকে ভাগ করেছে 4 ভাগে। কয় ভাগে? ভাগে। 4 ভাগকে বাংলাদেশে করেছে কয়েক লক্ষ ভাগে। এরপরে ইলিশ মাছ খুঁজছে ওর মধ্যে, জীবনে পাবে। আগে তুমি জ্ঞান লাভ করো যে পুকুরে ইলিশ পাওয়া যায় না, এই জ্ঞানটা অর্জন করো আগে। শরীয়ত খুঁজতে গেলে কুরআন এবং সহিহ হাদিসের মধ্যে খুঁজো, পুঁথির মধ্যে শরীয়ত পাওয়া যায় না। সারা জীবন হেদায়া পড়ে পড়ে কুরআন হাদিসের গোষ্ঠী শেষ করেছো, হেদায়া পড়ে মাথাটাকে গোবর বানাইছো। পড়েছো কুদরি, পড়েছো সারেবে কায়া, আর পড়েছো বেহেস্তে জেওর, পড়েছো বাহরুর রায়েক, পড়েছো ফতোয়া স্বামী, পড়েছো সারেবে কায়া, পড়েছো কুদরি। আমরা যেটা বলি, যদি ভালো বই কিছু জ্ঞান অর্জন করতে চাও, তাওহীদের জ্ঞান অর্জন করো, পড়ো, বুঝতে পারবা। ও বুঝায়নি যেটা বুঝাতে চেয়েছে। আপনারা না বুঝলেও এই আলোচনা হয়তো কিছু আলেম বুঝবেন ইনশাআল্লাহ। আপনারা অভিযোগ দেন মুজাফফর শুধু খুব ভারী আলোচনা করে। ভারী আলোচনা আজকে করছি, কালকে ভারীটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন চলুন উদাহরণ দিই। আমি ভুল ধরেছি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ। আচ্ছা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তোমার এই পচা আকীদা, আগে তওবা করো। কি করো? মোহাম্মদ সাল্লাল্লাহু নূরের তৈরি না মাটির তৈরি? মাটির তৈরি। নূর মোহাম্মদ সাল্লাল্লাহ তুমি বললে কেন? শুধু তাই, আলোচনা করতে গিয়ে বলছে, একটা গানও তৈরি করেছে, একটা গান তৈরি করেছে যে সব কিছুই মোহাম্মদের নূর থেকে তৈরি হয়েছে। আল্লাহর নূরে কে? নবীর জন্য, আর নবীর নূরে সারা শাহজাহানের পয়দা, এই ভাষাটা তারা বলছে। অথচ নবী সম্পর্কেও জ্ঞান নাই, আল্লাহ সম্পর্কেও জ্ঞান নাই। 2, মাফি কলবি গায়রুল্লাহ, আমার অন্তরে আল্লাহ ছাড়া কিছু নাই। তাহলে আল্লাহ আপনার অন্তরে আছে? আল্লাহ কোথায়? আরশের উপরে। তাহলে কি আল্লাহ আরশের উপরে বসে আছেন? হ্যাঁ, সমন্বিত, সমাসীন। আজও অনুবাদটা ঠিক হয়নি। আমি যে ভাই বলছি কতদিন থেকে, সমাসীন অনুবাদটা করবেন না। কি অনুবাদটা? সমন্বিত, কথা বলবো সুউচ্চ, আলা ওয়ারতাফা। হ্যাঁ, আমি ভাবতেই পারিনি একজন আলেম বলছেন আল্লাহ আরশের উপরে বসে আমাদেরকে দেখছেন। আমি আশ্চর্য হয়েছি। না, আল্লাহ আরশে আছেন, কিভাবে আছেন এটা আল্লাহ জানেন, ও মানুষ জানে না। কতদিন আগে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলে গেছেন, আল ইস্তিওয়া মালুম ওয়াল কাইফু মাজহুল। আল্লাহ আরশের উপরে সমন্বিত, এটা স্পষ্ট। ওয়াল কাইফু মাজহুল, কিভাবে আছেন এটা অস্পষ্ট। আল ঈমানু বিহি ওয়াজিব, এর প্রতি ঈমান আনা কি ওয়াজিব। ওয়াস সুআলু আনহু বিদআহ, আর এ ব্যাপারে প্রশ্ন করা বিদআত। বলতে হবে কিভাবে আছেন, যদি প্রশ্ন করে আল্লাহ যেভাবে চান সেইভাবে আছেন, শেষ। এখানে কোনো কথা নাই। এখন যেটা ঘটছে, মাফি কলবি গায়রুল্লাহ, গায়রুল্লাহ বলছে কেন? অন্তরে আল্লাহ ছাড়া কিছু নাই। এই সুফিবাদী নীতি, সুফিবাদটা এত খারাপ, এত জঘন্য, আর এই সুফিবাদটা ছড়াচ্ছে বাংলাদেশে, উপমহাদেশে, পৃথিবীতে ছড়াচ্ছে এই তাবলীগের মুরব্বী ভাইয়েরা।
এই চাচারা শেষ করে দিল দেশটাকে। আর তাদের এই ফাজাইলে আমুরা বেহেশতি জেওয়ারের মধ্যে সুফিবাদের বিস্ফোরণ ঘটেছে। কোনটাই সুফিবাদ। আপনি বলবেন কিভাবে? একটু থামেন, ভিতরে না ঢুকলে মজা পাবেন আপনি? হ্যাঁ, মজা পাবেন না তো। কেন বলছি? কলবুল মুমিন আরশুল্লাহ, যেহেতু আল্লাহ আরশে থাকেন তো অনেক দূরে থাকেন, তাই না? কোথায়? সপ্তম আসমানের উপরে আরশ। তো কেমন হয়ে গেল? আল্লাহকে এত দূরে রাখলে মানুষ কি আল্লাহকে ভক্তি করবে? ও করে দিয়েছে কি? সব মুমিনের হৃদয় হলো আল্লাহর আরশ। লেন এবার কাছে পাওয়া গেছে। ঠিক বলেছেন। মুমিনের হৃদয় কি? ওখান থেকে তৈরি হয়েছে মাফি কলবি গায়রুল্লাহ, আমার অন্তরে আল্লাহ ছাড়া কিছু নেই। তাহলে মুমিনের অন্তরগুলো কি? আরশ। ঠিক? এটা কি ঠিক? টাটকা মিথ্যা কথা। একবার এটা জাল হাদিস তৈরি করেছে। আর একটা জাল হাদিস, আল কলবু বাইতুর রব, অন্তর হলো রবের ঘর। পৃথিবীতে যত জিনিসের অন্তর আছে সবার মধ্যে আল্লাহ আছে। তার বাংলা অনুবাদ হলো যত কল্লা তত আল্লাহ, তাই না? নাউজুবিল্লাহ পড়ছেন না আপনারা? ছি ছি ছি। তাহলে এই ভাষাটাও ভুল। কুত্তারও কি আছে? অন্তর আছে। শুয়োরেরও অন্তর আছে, বানরেরও অন্তর আছে, গরুরও আছে, ছাগলেরও আছে, মানুষেরও আছে। তাহলে মানুষের মধ্যে শ্রেণী আছে না? কাফের, মুশরিক, বেদিন, মুসি, মুশরিক, সবাই মানুষ, তাই না? অন্তর আছে না সবার মধ্যে? তাহলে সবার অন্তরে কি আছে? আচ্ছা, এত বড় অপবাদ আল্লাহর উপরে আল্লাহ কি সহ্য করবে? হ্যাঁ? তাহলে তুমি মুসলিম হয়ে কি করলে? এই জ্ঞানটা অর্জন করলে না তুমি। আমার মধ্যে, আমার অন্তরে আল্লাহর ভীতি আছে, আমার মধ্যে আল্লাহ আছে, তুমি বললে কি করবে এটা? মানে আল কলবু বাইতুর রব, অন্তর হলো আল্লাহর ঘর। আল্লাহর কাছে নিয়ে চলে আসছে। এরপরে চলেন, মনোযোগ দিয়ে শুনেন, এটা শোনাই লাগবে। খালি ওয়াজ শুনবেন, চিল্লা চিল্লা ওয়াজ করবো, এটা শুনবেন, বুঝবেন না কিছু। এক, আল হুলুল ফিল্লাহ, মানুষ আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়। আর একটা হলো ফানা, একটা হলো ফানা ফিল্লাহ, আর একটা হলো আল হুলুল ফিল ইনসান। আল্লাহ মানুষের মধ্যে বিলীন হয় আর মানুষ আল্লাহর মধ্যে বিলীন হয়। দুইটা কথা কি ঠিক? দুইটাই কি মিথ্যা, দুইটাই কি মিথ্যা। এটা ছিল মানসুর হাল্লাজের আকীদা। মানসুর হাল্লাজের আকীদা আমাদের মধ্যে চাপায় দিচ্ছে। আপনারা যে মূর্তি নিয়ে যা শুরু করেছেন, আরে বাপের মূর্তিটাকে ভাঙবো না। ভাঙবো না কেন? বাপের মূর্তি ভাঙলে তো ব্যবসা চলবে না। চলবে? হ্যাঁ, ব্যবসা চলবে না। তোমার বাপের কবরটাকে মাজার বানায় কোটি কোটি মানুষ সেখানে সেজদা দিচ্ছে, গরু দিচ্ছে, ছাগল দিচ্ছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে। তুমি আগে বাপের কবর ভাঙবো, মাজার ভাঙবো আগে তুমি। তা ভাঙবো না কেন? ব্যবসা চলে যাবে, তাই তাই না? পকেট খালি হবে। তুমি কিসের চিৎকার করো? আগে ওই আকীদা চেঞ্জ করো। বইগুলো আগে পুড়াও। বাপ যে বইগুলো লিখে গেছে, বইগুলো পুড়াও আগে। আশেক মাসুক ভাইদে মারেফত বই বাপ লিখে গেছে না, ওগুলো আগে পুড়াও। কারণ ওর মধ্যে লেখছে কি? মানসুর হাল্লাজের কথা। মানসুর হাল্লাজ বলছে যে তুমি আমি, আমি তুমি, আমার আর তোমার মাঝে কোনো পার্থক্য নাই। আস্তাগফিরুল্লাহ, আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। তওবা তওবা, নাউজুবিল্লাহ।
মানসুর আল্লাহ বলছে নাহনু রুহান, আরে আমরা দুইজন তো দুইটা রূহ, হাল্লালনা বাদানান, এখন এক দেহের মধ্যে আমরা শামিল হয়ে গেছি। আস্তাগফিরুল্লাহ। যদি আল্লাহ মানুষের মধ্যে আর মানুষ আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়, দুইটার মধ্যে কোনো পার্থক্য থাকে? কোথায় মাবুদ? সপ্তম আসমানের উপরে, আরশের উপরে। আর কোথায় আব্দ, বান্দা কোথায়? সপ্তম আসমানের নিচে। এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব কত বছর? 500 বছর। কোথায় দুইটা কি করে দিয়েছে? এক করে দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আর এটাই তো বুঝাতে গেছি, আক্রমণ করার উদ্দেশ্য হলো যদি এটা জাতিকে বুঝানো যায় কোন একজন মানুষও কুত্তাকে খাবার দিবে কিন্তু মরা পীরকে খাবার দিবে না কখনো। ওরা ইতিমধ্যে বুঝতে পেরেছে যে আলোচনা শুরু করেছে মানুষ আর কি এই মাজারে আসবে না। 3 রাতের ওরস করেছে, 7 কোটি টাকা ইনকাম, কোনো ট্যাক্স লাগে না। আর যেখানে যারা টাকা দেয়, যারা আল্লাহকে বুঝে না, চিনে না, এদেশের বড় বড় এলিট শ্রেণীর টাকাওয়ালা দুর্নীতিবাজ ব্যবসায়ী, সরকারের বড় বড় আমলা সারা বছর 100 কোটি টাকা দুর্নীতি করে, আর ওরুসের দিনে পীরের দরগায় 1 কোটি টাকা দিয়ে আসে। এই ইবলিসরাই মাজার পূজাকে এখনো টাকা রাখছে। এদের কারণে প্রতিদিন কোটি কোটি মানুষ ঈমান হারা হচ্ছে, মুশরিক হয়ে যাচ্ছে। ওরা আল্লাহ সম্পর্কে জানে না। ওদেরকে বললেই ওই টাকাওয়ালা সরকারি আমলা, বড় বড় দুর্নীতিবাজ, আত্মসাৎকারী কোন না কোন পীরের মুরিদ হয়ে বসে আছে। আর এরা কিচ্ছু পড়বে না, আল্লাহ সম্পর্কে জানবে না। এদেরকে বললেই বলবে ইমামের উপরে দিয়ে ভর, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তওবা তওবা। তুমি সব জানো। এক বড় চোর মারা গেছে, একটা বড় চোর মারা গেছে। কি করছে জানেন? ও যে পীরের মুরিদ ছিল, বুঝছেন, ওই পীরের দরগায়, ওর পীরের দরগায় 200 গরু দান করেছে। কয়শো গরু? ওর মুরিদান যত আছে সবাই খাওয়ার জন্য। চিন্তা করতে পেরেছেন আপনি? 200 গরু দান করা। ও যেমন চোর, কোটি কোটি টাকা চুরি করেছে, সব দেশের সম্পদ, তাই না? কাল কিয়ামতের মাঠে একটা একটা করে নেওয়া হবে। এখনো জবাব দিচ্ছে আল্লাহর কাছে, শুরু হয়ে গেছে ওর। তুমি আল্লাহকে চিনোনি, কিন্তু তুমি সব জানতে। দুই নম্বর প্রসঙ্গ এখানে আসুন। যারা মানসুর হাল্লাদার, বায়েজিদ বোস্তামির ওয়াজ করে, তাদেরকে আপনারা অনেকে খুব সম্মান দেন, তাই না? বায়েজিদ বোস্তামি নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। বায়েজিদ বোস্তামিদের কয়েকটা কথা আছে, এত নোংরা, এত খারাপ। তার মধ্যে একটা কথা হলো তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আল্লাহকে খুঁজছি 60 বছর যাবত, ফাইদা আনা হুয়া, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। আল্লাহকে খুঁজে খুঁজে পাইনি। এই কত বড় ব্যাকুব বলেন তো দেখি, কত বড় ব্যাকুব। ওকে যদি বাড়িতে গিয়ে ডাকা হতো তো বাড়ির মধ্যে থেকে বলতো লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, কাকে ডাকছো? বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নেই। আর একটা নোংরা কথা আছে, লিওয়াই আরফাউ বিল লিওয়াই মুহাম্মদ। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। এগুলো বলবো কি করে? আরে আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চেয়ে অনেক বেশি। আচ্ছা, এই কথা কেউ বললে তার ঈমান আছে? ও কি মানুষ? ছি ছি ছি। আর তাকে এত ভক্তি করতে হবে কেন? বায়েজিদ বোস্তামি জীবনেও বাংলাদেশে আসেনি। আমার যতটুকু পড়া, ইরানে শুধু তার কবর আছে 31টা। কয়টা? 31টা। তার মধ্যে বাংলাদেশটা যোগ দিলে কয়টা হবে? 32টা। এই কয় জায়গায় মরেছে তাহলে?
ওকে দাফন করেছে কয় জায়গায়? কয় জায়গায়? কেন এটা করেনি? আগে ওখানে যে কত মানুষ যাচ্ছে, মানুষের ঈমান নষ্ট করতে চেষ্টা করছে, গাছে সুতা বাঁধছে, কচ্ছপকে খাওয়াচ্ছে, মানুষ কত বোকার বোকা। আরে তুমি বিসিএস ক্যাডার হলে কি করে? তোমাকে বিসিএস ক্যাডার হতে কে বলেছে? তুমি এত বড় শিক্ষিত হলে কি করে? ওই ব্যারিস্টারি পড়ে আসছে, এসে গিয়ে বরকতের আশায় এই খোঁচার সাথে কাঠির সাথে কলা লাগাইছে, লাগাইয়া কচ্ছপকে খাওয়াচ্ছে। গাধা কোথাকার, তুই এক নম্বর গাধা। তোর বাচ্চা কাচ্চা হয় না, তুই আল্লাহর কাছে চা। তুই কচ্ছপকে খাওয়ায়া কেমনে, তুই গজার মাছকে খাওয়ায় কি করে তুই সন্তান নেবে? তুই বিসিএস কাটার হয়ে কি লাভ হলো? তো সব জানে। ও অক্সফোর্ড থেকে পড়ে এসেছে, কি চমৎকার, কানাডা টরেন্টো বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছে। শুনলে মেজাজটা গরম হয়ে যায়। আরে বেকুব, অত দূর যাওয়ার জন্য তোর বাড়ির মধ্যেই কোরআনটা আছে, তোর মা কোরআন পড়ে, কোরআনটা নিয়ে তুই পড়, একটু অনুবাদ পড়, বাংলা জানিস না ইংরেজি পড়। তা না পড়ে বাপের জানাজায় যায়নি, কবরে নামাচ্ছে, ওই দূরে এইভাবে মুখে রুমাল দিয়ে বসে আছে। ভদ্র শয়তান একটা, ভদ্র শিক্ষিত শয়তান একটা। তো বাপের জানাজাও পড়তে জানে, তো বিলাপ থেকে পড়ে এসে কি হয়েছে? এত ব্যারিস্টারি ডিগ্রি নিয়ে এসে কি হয়েছে? আর ওদের কাজ কি? আপনি কি বলবো, ও আল্লাহ সম্পর্কে ধারণা অর্জন করবে কি করে, জানবে কি করে? আর একটা, এটা বলবোই, না বললে হবে না। ইবনুল আরাবি এক বদ মানুষকে শেষ করে ফেলেছে। মানুষকে কি করে ফেলেছে? শেষ করে ফেলেছে, আকীদা নষ্ট করে ফেলেছে। ইবনুল আরাবি বলছে, ইন্নার রিজাল ইজা ইউজাজিউ জাওজাতাহু ইন্নামা ইউজাজিউল হাক্কা। যখন কোন মানুষেরা যখন তার স্ত্রীর সাথে মিলন করে, সে যেন আল্লাহর সাথে মিলন করে। কারণ স্ত্রী তো আল্লাহ, নিজেও কি আল্লাহ। যেহেতু বিলীন হয়ে গেছে, বুঝেননি কথা, যেহেতু কি হয়ে গেছে, বিলীন হয়ে গেছে আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন তারই ভক্ত নাবলুসি লিখতে গিয়ে লিখছে, ব্যাখ্যা দিচ্ছে, ইন্নামা ইয়ানকিহুল হাক্কা। আরে এর অর্থ হলো সরাসরি আল্লাহর সাথে সহবাস করে, আল্লাহর সাথে মিলন করে। এবার কি করার দরকার? এটাই হলো সুফিবাদী আকীদা, বাংলাদেশের এটাই চালাচ্ছে। আর যারা কোয়ান্টাম মেথডে বিশ্বাস করে, এই শিক্ষিত চোরগুলো, আমি চোরই বলবো, দেশের সম্পদ চুরি করে চোর না এরা, এই শিক্ষিত চোরগুলো কোয়ান্টাম মেথডে এই এদের পরিচালিত ফাউন্ডেশনে গিয়ে মেডিটেশন করে। কোয়ান্টাম মেথড হলো শয়তানের কারখানা। আমি শিক্ষিত ভাইদেরকে বলছি, আজকেই তওবা করুন, আপনার ঈমান নেই। যারা কোয়ান্টামের দেওয়া পদ্ধতিতে মেডিটেশন করে, তাদের ঈমান নেই, ঈমান শেষ। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখিয়ে গেছেন ইবাদত কিভাবে করতে হবে, তোমার কাছে শিখা লাগবে না। কয়েকদিন আগে এক ডাক্তারের কাছে গেছিলাম, সেখানে তিনি একটা কথা বললেন, এত চমৎকার, একজন ব্যক্তিকে শিক্ষা দিচ্ছেন, আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। শিক্ষা দিচ্ছেন যে আপনি যখন কোনো কাজ করছেন না, চুপচাপ আছেন, তখন 4টা বাক্য বেশি বেশি বলবেন। এত ভালো লাগলো। একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তো আমি বুঝলাম
যে এখানে বেদাত আক্রমণ করতে পারেনি, মানে এখানে গান যে তৈরি করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তারপরে কি আপনারাও জানেন, মানে আপনারা বলেন তাই না? এই যে তিনটা বললো, আর একটা কই? শেষে আল্লাহু আকবার বলে না, বলে না। এই বাক্যটাকে হয় তৈরি করেছে, না হলে ছাঁটাই করেছে, ঠিক না? আল্লাহু আকবার বাদ দিয়ে দিছে। তো উনি শিক্ষা দিচ্ছেন যে আপনি এই দোয়াটা বেশি বেশি পড়বেন, এটাই হলো আল্লাহকে স্মরণ করার বড় মাধ্যম। আমি বললাম যে এই বেটাকে হাদিসটা শিখালো কে? সহিহ মুসলিমের হাদিস কিন্তু এটা, আফজালুল কালাম ইনদাল্লাহ, আল্লাহর কাছে শ্রেষ্ঠ উত্তম কালাম বাক্য চারটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা শিক্ষা দিচ্ছে যে আপনি এইটা বলবেন, নিজে নিজে বলতে থাকবেন, দেখবেন আপনার অন্তরটা প্রশান্তি পাবে। আলহামদুলিল্লাহ। তো এটাই তো মেডিটেশন। কেউ নেই গভীর রাত্রে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে এবং আল্লাহকে বলেন, চোখের পানি ফেলেন, অন্তর ঠান্ডা হবে না? হবে। আরে মেডিটেশন মহাজাতক বুখারী, এর কাছ থেকে শিখতে হবে আমাকে। কোন বিপদে পড়েছে মানুষ, বর্তমান বাংলাদেশের মানুষ। আর আত্মিক প্রশান্তি পাওয়ার জন্য আমি চ্যালেঞ্জ করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির পৃথিবীতে আসার 2500 বছর পূর্বে সক্রেটিস চেষ্টা করেছে মানুষকে শান্তি দেওয়ার, পারেনি। প্লেটো চেষ্টা করেছে, পারেনি। অ্যারিস্টটল চেষ্টা করেছে, পারেনি। তারা নিজেরা থিওরি দিয়েছে। সক্রেটিস থিওরি দিল নো ডাইসেলফ, নো ডাইসেলফ বলে দিল নিজেকে চিনো। অ্যারিস্টটল ঠিক একই থিওরি দিল যে সুস্থ দেহের মধ্যে সুস্থ একটা আত্মা চাই। তারা নিয়ে আসতে পেরেছিল সুস্থ আত্মার উন্মোচন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে তার কাছে যাও। আর আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব মিলে এক জায়গায় করে মানুষের আত্মার প্রশান্তি দিতে চাচ্ছে এই কোয়ান্টাম মেথড। এটা চলবে না। আর এইটা চাপায় দিয়েছে কারা? তবলিগের ভাইয়েরা সুফিবাদ চাপায় দিচ্ছে কাদের উপরে? মুসলিমদের উপরে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তা আল্লাহকে চিনার জন্য আপনার প্রস্তুতি থাকতে হবে। আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে চিনেন। যতক্ষণ আল্লাহকে না চিনবেন ততক্ষণ ইবাদত করে প্রশান্তি পাওয়া যাবে না, প্রশান্তি পাবেন না আপনি। এখানে আরেকটা জিনিস যোগ করতে হবে, সেই যোগটা হলো যে জানবেন কোন পদ্ধতিতে, আল্লাহ সম্পর্কে জানবেন কিভাবে। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রদত্ত যে জিকিরগুলো আছে, এই জিকিরগুলো আপনাকে বেশি বেশি বলতে হবে। সেটা হতে পারে সুবহানাল্লাহ, হতে পারে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তবে নবী রাসূলদের বাক্য যেটা, সেটা হলো আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, না, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুআটা যে ব্যক্তি যত বেশি বলবে, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তি তত মর্যাদার অধিকারী হবে। কথা বোঝা যায় কেন? এই বাক্যটার মধ্যে ওয়াহদানিয়াত আছে, আল্লাহর একত্ব প্রকাশ পেয়েছে এই বাক্যের মধ্যে। আর এই দোয়াটা শুধু একজন নবীর না, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সব নবী রাসূলের বাক্য হলো এটা। তাহলে এই বাক্যটা একটু বেশি করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এক। আরেকটা
রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদে নাবিয়্যা। এটা পড়তে পারবেন? এর ফজিলতটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই বাক্যটা বলবে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে আমরা একটা বিষয় বলতে গিয়ে জানার বিষয়টা যেটা বলছিলাম সেটা হলো, আপনারা তো পড়বেন না। প্রবলেমটা হলো কি? পড়বেনও না, প্রশিক্ষণে অংশগ্রহণও করবেন না। 2, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত একটা হালাকা হচ্ছে, এটা তাওহীদের উপরে মনে করেন, আপনারা অংশগ্রহণ করবেন না। সবচেয়ে বড় সমস্যা বর্তমানে এটা। বই লেখার কথা বলেছি, বই পড়েন, ওটা তো সময়ই নাই। আপনার সময় আছে? সময় নাই। শুধু আকীদাটাকে সংস্কার করার জন্য, তাওহীদটা বুঝার জন্য প্রথম বই ভ্রান্ত আকীদা বরং সঠিক আকীদা, এটা মানুষের সামনে দিলাম। দেওয়ার পরে মনে হলো যে মানুষ মনে হয় বুঝতেছে না, মানে পড়ছে না মনে হলো। এরপরে ছোট্ট একটা বই, এক নজরে আকীদা ও তাওহীদ, এই বইটা আবার দিলাম। এবার চেষ্টা করলাম যা পারি বিনামূল্যে ফ্রি দিব এটা। কিছু দিনী ভাইদেরকে বললাম যে ভাই আপনারা একটা কাজ করেন, এই বইটা একটু ছাপানোর ব্যবস্থা করেন আপনারা, মানুষ আকীদা এবং তাওহীদ সম্পর্কে বুঝুক। তবে আলহামদুলিল্লাহ ওই সমস্ত দিনী ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের সম্পদে বরকত দান করে এবং তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করেন, আমিন। তারা করলেন কি, কোনো ভাই 5,000, কোনো ভাই 10,000, কোনো ভাই 20,000 কপি বই, 64 পৃষ্ঠার একটা বই বিতরণ করার ব্যবস্থা করে দিলেন। এখনো বিতরণ চলছে। এরপরে ভ্রান্ত আকীদা বরং সঠিক আকীদা, আগের বইটা এখন মানুষের মধ্যে চাহিদা হয়েছে। হওয়ার পরে আবার আবেদন আসলো, যেটা ছোট হয়ে গেছে, আর একটু বড় করে দিলে ভালো হতো। এরপরে 568 পৃষ্ঠার, 58 পৃষ্ঠা সম্ভবত আর একটা বই আকীদা এবং তাওহীদের উপরে দিলাম, আর একটা দেওয়ার পরে এবার কার আকীদা কেমন, এই তো বলছি তো যে খারিজি আকীদা একটা, শিয়া আকীদা একটা, মুরজিয়া আকীদা একটা, কাদারি আকীদা একটা, তারপরে মুতাজিলা আকীদা, মুআত্তিলি আকীদা, রাফেজি আকীদা, তারপরে মানে আশআরি আকীদা, মাতুরিদি আকীদা, চিশতি আকীদা, নকশবন্দি আকীদা, মুজাদ্দিদি আকীদা। এইগুলো কি? এইগুলো বুঝানো সুফিবাদ কি বলছে, এই মর্মে একটা বই দরকার। এরপরে আবার আরেকটা দিলাম মানুষের আকীদা বোঝানোর জন্য, ইসলাম বনাম ফেরকাবন্দি, মানুষ যেন জানে এই আকীদা তার মধ্যে থাকলে এটা হলো শিয়া আকীদা, এই আকীদা থাকলে এরা হলো খারেজি, এই আকীদা থাকলে এরা হলো জাবরিয়া, এই আকীদা থাকলে এরা হলো কাদারিয়া, এই আকীদা থাকলে এরা হলো মুজাসসিমা, এই আকীদা থাকলে এরা হলো মুশাব্বিহা, এই আকীদা থাকলে এরা হলো রাফেজি, এই আকীদা থাকলে এরা হলো মুরজিয়া, এই আকীদা থাকলে এরা হলো মুতাজিলা, এরা হলো আশারি, এরা হলো মাতুরিদি। বুঝানোর জন্য আরেকটা বই 556 পৃষ্ঠা, এটা আবার দিলাম। চেষ্টা তো করছি, কিন্তু মানুষকে যে বুঝাতে পারছে না। তবে মানুষের চাহিদা দেখে বোঝা যাচ্ছে যে কিছু কিছু মানুষ বোঝার চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ বোঝার চেষ্টা করছে। বন্ধুরা আমার, বক্তব্য তো শুনছেনই, কিছু তরুণ তৈরি হওয়ার দরকার, কিছু শিক্ষিত মানুষ তৈরি হওয়ার দরকার, যারা আকীদাটা, এই ফেরকাবন্দির অবস্থাটা বুঝবে। আমি কি বুঝাতে পারলাম আজকে? এই জিনিসটা বুঝতে হলে আপনাদের মনোযোগ লাগবে। কি লাগবে? মনোযোগ লাগবে। যেদিন এই জানাটার বিপ্লব ঘটবে, সেই দিনই আল্লাহ রহমত নাজিল করবেন, সেই দিনই দেশ থেকে তাগুত দূর করে দিবেন, শিরিক দূর করে দিবেন, বেদাত দূর করে দিবেন। তখনই বাংলাদেশে শিরিক করার কোনো মানুষ পাওয়া যাবে না ইনশাআল্লাহ। ওই চেষ্টাটা আপনাকে করতে হবে, আমাকে করতে হবে। এইভাবে আসলে হয় না, বোঝানো যায় না মানুষকে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আলোচনা আমি শেষ করে দিচ্ছি এখনই। প্রথমত আপনাদের দাওয়াত আগামী 12 তারিখ, কোথায় জায়গাটার নাম? হ্যাঁ, বারুর দেবিদ্দার নাকি? দেবিদ্দার। তো 12 তারিখ ইনশাল্লাহ, আগামী 12 তারিখ কি? জি, 12 তারিখ ইনশাল্লাহ আমি আসব, আবার দেখা হবে। 2 নম্বর হলো যে আগামী 20 ফেব্রুয়ারি দারুল হুদা ইসলামী কমপ্লেক্সে আপনাদেরই প্রতিষ্ঠান, সেখানে আমাদের সম্মেলন। এই সম্মেলনে আপনাদের দাওয়াত থাকলে যাওয়ার চেষ্টা করবেন, আল্লাহ যেন আমাদের কবুল করে, আল্লাহুম্মা আমিন। আর আপনারা আরেকটা কাজ করুন, মাসিক আল ইখলাসটা পড়ার চেষ্টা করবেন। এই দাওয়াত দিয়ে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বই না বলে আসবে কিছু বই ও